নাই। অনেক মহিলাদেরকে জোর করে গাড়িতে উঠাতে হয়, অনেক মহিলাকে অনেক রকমের কষ্ট করে গাড়িতে উঠাতে হয়। আর একবার শুধু বলা মাত্র যে নববধূটা বেরিয়ে চলে এসেছে, একে চেক করার কোনো প্রয়োজন নাই। বাদশার দরবারে নিয়ে চল, রাখে আল্লাহ মারেকে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। বাবা রে ইঞ্জিন টাইমে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে যখন নিয়ে যায় বাদশার দরবারে যখন আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যখন হাজির করে দিল, বাবা গো ওই জায়গাতে ওই নববধূকে দর্শন করে আগে রাজা আর রানী, মালদ্বীপের রাজা আর রানী দুজনে দর্শন করেছে। তারপরে তার বাবা শরীরের পোশাক গুলাকে খুলে তাকে বাবা চেকিং করা হবে। রানী একটা ডাক দিয়ে বলছে, জাহাপানা ও জাহাপানা, আপনি এত মহিলা আজকে মন্দিরে দিয়ে আসেন গো। কোনোদিন আমি কোনো আবদার করি না, কোনোদিন কোনো মত আমি প্রকাশ করি নাই। আজকে আপনাকে একটা মত আমি প্রকাশ করব, আজকে আপনাকে একটা কথা বলবো, আপনি কি রাখবেন? বলে রানী গো তুমিও তো আমার সহধর্মিণী, বলো তুমি কি বলতে চাও, যেটা বলবা সেটাই আমি গ্রহণযোগ্য করে দেব। বলে এই যে আজকের নববধূ, আজকের যে মহিলাটা এত সুন্দর ভাবে পর্দা করে এসেছে, এত সুন্দর আদর্শ দেখাচ্ছে, ওগো আমার স্বামী, ওগো আমার জাহাপানা, ওগো বাদশাহ, এই মহিলাটার লজ্জা স্থান অন্য মানুষ দিয়ে তাকে বেইজ্জতি করিয়েন না, তাকে বেইজ্জতি করিয়েন না। রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ তাকে বাঁচাইছে। কোরআনে বলে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়র। এ বাবাজি আমার সোনা মানিক, এ যুবকেরা আমার ভাই জানেরা, ইউসুফ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কোন রকমের চেক করা হলো না। আবার সন্ধ্যার আগে বাবাজি ওই মন্দিরে নদীর ধারে রেখে আসতে হবে, ওই মন্দিরে নদীর ধারে রেখে চলে আসবে, দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে আসবে। এ বাবারা ওই মন্দিরে যাওয়ার পূর্বে আবার গাড়িতে উঠায়া নিল, একটা বার প্রতিবাদ করে নাই, একটা বার যাব না কথাটা বলে নাই। কারণটা কি? কারণটা হলো তার বুকের ভিতরে ছিল কোরআন, তার বুকের ভিতরে ছিল কোরআন। ও মুসলমান ভাই রে, আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের যদি হাতে পায়ে ধরে আপনাদের ইমামেরা বলবিরা মাদ্রাসার বলবিরা বলে ভাই সুন্নাতটা ছেড়ে দাও, আপনি সুন্নাত রাখতে রাজি না, আজকে যদি বাবা এই রংপুরের জমিনে যদি কোটি টাকাও দেয় তারপরও আমরা দাড়িতে বিলেট মারবো না, পাগড়িটা ফেলায়া দিব না, টুপিটা ফেলায়া দিব না, জুব্বাটা ফেলায়া দিব না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। ও মুসলমান বাবা রে, আমার সোনা মালিকের আমার ভাই জানে না। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যখন মন্দিরের ভিতরে প্রবেশ করায়া দিল গো, তালা লাগাতে যাচ্ছে, বলে তালাটা লাগিয়েন না, আমি এখান থেকে পালাবো না। ওনার আদর্শ থেকে বাবা তালা না লাগিয়ে চলে এসেছে। এবার সন্ধ্যা লেগে গেছে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা রে মন্দিরের বাইরে এসে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, ইবাদতে মশগুল। আবার আগামী কালকে এসে লাশখানা নিয়ে যাবে, আগামী কালকে এসে দাফা আপনাকে লাশখানা দেহখানা নিয়ে যাবে। এবার আবুল বারাকাত বলছে, তোর কত বড় দানব যে আছিস, আমি মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তোর দানব পানির ভিতর থেকে উঠে তাণ্ডব চালাস, আজ আল্লাহর কোরআন দিয়ে তোর সঙ্গে লড়াই হবে।
আল্লাহর কোরআন দিয়ে লড়াই হবে। ও মুসলমান আব্বা জানেরা, ও গো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা আপনি সন্তান তৈরি করেন গো মা। আজকে আপনাদের চোখের সামনে যেই সন্তান তার মাথায় পাগড়ি পরালো, আজকে 6666টা আয়াতের একটা হাফেজ রে বাবা। পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যেই কিতাবকে বিশুদ্ধ ভাবে পড়তে পারে, কিন্তু একটা কিতাব আছে, সেটা হলো আল্লাহর কালাম। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে কোরআন পড়তে হলে কি করে পড়তে হবে। আল্লাহ বলে ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআন যদি পড়তে হয় তারতিলের সহিত পড়ো, মাখরাজের সহিত পড়ো। আগেকার জামানায় দেখেছি আমার বৃদ্ধ মানুষরা পড়েছিল, বুড়িয়া মানুষরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ছিল না এই পড়া? হ্যাঁ ছিল বাবা রে। কোরআন শরীফ দুই প্রকার পড়তে হয়, একটা হলো মারুফ করে আর একটা হলো মাজহুল করে। অতএব কোরআনের একটা জায়গাতে শুধু মাজহুল পড়তে হয়, সেটা হলো 12 পারার 5 পৃষ্ঠায় বিসমিল্লাহির মাজরেহা। এই জায়গাটাতে শুধু একটা জায়গাতে মাজহুল হবে, বাদ বাকি পুরো কোরআনকে মারুফ করে পড়তে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকরা, আর সেই যদি সঠিক তারতিলের সহিত তাজবিদের সহিত যদি কোরআনকে বাবা শিক্ষা পাওয়া যায়, তাহলে মাদ্রাসাতি পাওয়া যায়। বৈঠক খানাতে পড়ে বাবাজি আপনি সেই কোরআন তেলাওয়াত করতে পারবেন না। সমাজে ইন্না তৈনার ভুল পড়ে বিশাল নামাজি হয়ে গেছেন, কিন্তু তার ভিতরে আবার 10টা ভুল। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ও মুসলমান আব্বা জানেরা, এবার আপনার আল্লাহর ইবাদতে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি এবার আপনার আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। গভীর রাত্রিতে দানব আসার সময় এবার বাবা দেখেন নদীর মাঝে থেকে একটা দানব জানো বাবা উঠে চলে আসছে। এদিকে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি রেডি, আই তো দানবগিরি আমি আজকে দেখাবো, জনমকার মতন তোকে খেলা দেখায়া দেব বাবা রে। দানব যখন আসতে শুরু করেছে, এসে দেখে ওখানে মহিলা না, ওখানে পুরুষ বসে আছে। বলে তুই কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরি। পরিচয় কি? আমার পরিচয় হলো আমি জাতে হলো মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার গ্রন্থ হলো আল কোরআন, আমার আল্লাহর কালাম। বলে তোকে এখানে কে? তুই এখানে এসেছিস, জানিস তো এখানে মরতে হবে, তারপরেও কেন এসেছিস? বলে শোনে রে দাদু, আমার আল্লাহর কোরআন বড় না তুই বড়। বলে কোনো কথা চলবে না, তোকে মরতে হবে। আজকে তাণ্ডব লাগাইয়া দিব, পানিতে উথাল কোথাল ঢেউ লাগিয়ে দিব, পানিকে উঠাইয়া গ্রামকে ডুবিয়ে দিব। বলে তুই কিছুই করতে পারবি না। এই যখন এইরকম পাই তারা নিচ্ছে, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এ মুসলমান বাবা, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবাজি ওই দানবকে বলে আজকে তোর জীবন শেষ না করা পর্যন্ত আজ ছাড়ে নাই। বাবা রে, কোরআন হলো আল্লাহর কালাম, সেই কোরআনের কাছে কিছু টিকে নাকি? বাবা জনমকার মতন ওই দানব তখন থেকে চলে গেল, আর জীবনে কোনোদিন বাবা মালদ্বীপে কোনো ঘটনা ঘটে নাই। এবার বলবেন মুসলমান কিভাবে হলো? এবার তার পরের দিন যখন চলে আসলো, আসার পর প্রশাসন পুলিশরা এসে দেখে ওখানে মরা লাশ নাই, ওখানে জিন্দা একটা পুরুষ মানুষ বসে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি কে?
বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরি। বলে এখানে তো একটা লাশ থাকার কথা। বলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওই দানব আর তোমাদের এই জায়গাতে কোনো রকমের অশান্তি ঘটাবে না, অশান্তি করবে না। কারণ কি, বিষয় কি? বলে জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়, জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, সঙ্গে সঙ্গে বাবাজি আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইকে আপনার তখন তার বিশ্বাস করতে পারছে না, কি করে বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে চলে গেল বাদশার কাছে। বাদশাকে বলে এই ঘটনাটা ঘটতো প্রত্যেক 6 মাস পর পর আপনার একটা করে মহিলা দিতে হতো, কিন্তু সকালবেলায় এসে মহিলাটাকে মৃত্যু পাওয়া যেত, ওই দানব ভক্ষণ করে তাকে মেরে ফেলত। এবার যখন বাদশার দরবারে হাজির করলো, বাদশাও বিশ্বাস করতে পারে নাই। বাদশার সাথে তখন কথা এবার চুক্তি হতে শুরু হলো। বলে কি? বলে যদি এই 6 মাস পরে যদি এই জিনিস হয় তাহলে আমি আপনাদের ধর্মে চলে যাব, আর 6 মাস পরে যদি আমাকে আপনি ওই মন্দিরে রেখে আসবেন, আবার ওই মন্দিরে আমি আবার থাকব। যদি ওই 6 মাস পরে যদি এইরকম ঘটনা বন্ধ হয়ে যায় তাহলে পুরা মালদ্বীপকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। ও মুসলমান, পরের 6 মাসে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই যখন ওই দানবকে দুনিয়া আপনার মিসমার করে দিল, পুরা মালদ্বীপ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, তাই আজ কারা কোরআনকে ভালোবাসেন, কারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আজ সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গুরুস্থানকে জ্বালিয়ে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও। কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। আব্বাজান, তো কোরআনের ক্ষমতা তো আপনারা দেখলেন। সেই কোরআনকে বাঁচানোর জন্য আমি মাঝখানে একটাই কথা বলি, একজন আল্লাহর গোলাম পারবেন এই কোরআনকে রক্ষা করার জন্য মাত্র একটা 20,000 টাকার দাতা। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায়, আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন, এ ভাই কে ভাই সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকের আমার আব্বা জানেরা, কি যে জ্বালায় পড়েছি আমার বাবা। দেখছে যে হুজুর তখন একটু ভালো চাহাবে। ভাই, আমার নবী যুদ্ধের জন্য আজ আপনাদের কাছে কিছু টাকা চেয়েছে রে বাবা, আর আমার নবী বলছেন যুদ্ধে যাওয়ার জন্য কে আছো তোমরা চলো। বাবারে সকলে যাই। একটা মহিলা তার 2 বছরের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার স্বামী দুনিয়াতে থাকতো গো নবী, আপনার সঙ্গে যুদ্ধে যেত। নবী গো, আমার স্বামী তো না, আমার তো দেবার কিছু নাই, তবে আমার এই দেখেন আমার 2 বছরের বাচ্চাটা কলেজা ছিড়া, আমার নারী ছিড়া ধন, আমার 2 বছরের সন্তানটাকে একটু নিয়ে যান। মায়ার নবী, দয়ার নবী, ওই রহমাতাল লিল আলামিন বলেছিল, মা যুদ্ধে গেলে তো তরবারি চালানো লাগে, একটা শরীরে শক্তির দরকার আছে, একটা শরীরে বলের দরকার আছে। আপনার সন্তান তো তরবারি চালাতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না, এটা সঠিক। আমার সন্তান কোন সময় তরবারি চালাতে পারবে না, এটা আমি বুঝি। কিন্তু নবী গো, ওই কাফের বেদিনেরা যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আপনি তখন আমার সন্তানটাকে ঢাল বানায়া আমার ওই
নবীর খানা আমার সন্তানের শরীরে লাগবে, আপনি নবীর শরীরে লাগতে দিব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবারা, তারা কোরআনকে এত ভালোবাসত, নবীকে এত ভালোবাসত রে বাবা। আমি আজকে বলবো বাপ, কোন আল্লাহর গোলাম আছেন গো, কোন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন গো? আমি এত গোলাম মানুষের ভিতরে, আমার ডানে বামে সামনে পিছনে, আমি শুধু একজন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 20,000 টাকা। আমি গত রাত্রিতে উত্তর দিনাজপুরে ছিলাম। মানজারুল মন্ডল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানজারুল মন্ডল 20,000 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মানজারুল ভাই 20,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য আজ 20,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 এ একজন ব্যক্তি বাপ, নাম্বার 2 আর একজন ব্যক্তি, আমি একটু হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। বাবা, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, সেই বাপ মার জন্য একটু দোয়া করবো। কোন আল্লাহর বান্দা একটু বলতে পারবেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 20,000 টাকা আমি আস্তে আস্তে মাদ্রাসায় আমি দিয়ে দিব। আর একটা জোড়া বাবা রে, আমার মানজারুল মন্ডল ভাই আমার দিয়েছে 20,000 টাকা, একটু দোয়া করবো বাবা। সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আজকে এই প্রেমের জোয়ারে আপনারা হার মানিয়েন না। একটা ব্যক্তি একটা জোড়া চেয়েছি, বেশি নয়। আজ আমরা যেই প্রেমে মেতে উঠেছি, এই প্রেমে বাবাজি সোয়াব হয়, এই প্রেমে সোয়াব হয়। আর আমাদের সমাজে যেইভাবে অবৈধভাবে নারী পুরুষ প্রেম করে, তাতে গুনাহ হয়। হ্যাঁ, তাই কবি বলে, ওরে প্রেমের বিষে ধরছে গো যাবে, ওরে কি করিবে ও যাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বাবাজি আমার সোনা মানিকের হবে না বাপ, একজন ব্যক্তি আল্লাহর কালামকে বাঁচানোর জন্য, একটা আল্লাহওয়ালা ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে, আর একজন ব্যক্তি বলবেন যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 20,000 টাকা। ও বাবা, কত টাকা আপনি স্কুল কলেজে আপনার সন্তানের জন্য ফুরিয়ে দিলেন, আপনার সন্তান চাকরি পেল না। ও বাবা, কত টাকা ডাক্তারখানায় দিলেন। ও বাবা মুসলমান, এরপরও কিছুদিন ডাক্তারের কাছে টাকা দিতে 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 তারপরেও দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যায়। কবে জানি আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যাবে। কবি বলছেন, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনে পুরো ঠিকানা তোমার যাইবা অচিনে পুরে, আর শূন্য খাঁচা কইরা রহিবে আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। ও ভাই, তুমি মুসাফা করে আইলে ভাই, কালেমার ভাই, এই কোন দিকে ভাই? দেখেন বাপ, আমার কালেমার ভাই, ভাই নাম কি? সাজল শেখ ভাই আমার দিয়েছে 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজল ভাই আমার 50,000 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ।
ছেলে কার সন্তান গো, কোন মায়াকে পেটে রেখেছিল গো, ওর মা জননী কি শিক্ষায় শিক্ষিত করেছিল গো, কত মায়ের সন্তান এখানে বসে আছে, কত টাকাওয়ালা ব্যক্তি আছে গো বাবা, সবাই টাকা থাকলেই যে দিতে পারবে এটা না। সাজনের মা একটা ভাগ্যবতী মা। আরে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে ভারতের জমিনে যখন ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল, খাজা মাইনুদ্দিন চিশতি আনন্দ করছে। মা বলছে, বেটা এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, বেটা তুমি যা কিছু হয়েছ আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছ। খাজা মাইনুদ্দিন বলছে, মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো? বলে, বেটা রে তুমি যখন আমার পেটে এসেছিলা তো আমি তোমার মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা ফেসবুক চালায়, ফেসবুক চালাতে পেটে বাচ্চা রে ভাই, পেটে বাচ্চা আর ফেসবুক চালায়। হ্যাঁ ওরে ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট ছোট পোলা পান ফেসবুক চালায়, এ ছোট ছোট পোলা পান ফেসবুক চালায়, আর কত পুকার আইডি আছে আমার জানা নাই, এ ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে এ বাবা আমাদের সমাজে একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করেন না যে তুমি প্রথম কালেমাটা বলো তো, বলতে পারবে না। অথচ শফিককে চিনো, বুঝলেন না? হাসেন না ভাই, অরিজিনালি শফিককে চিনো? হ্যাঁ চিনি। তারপরে কিছুদিন উঠলো কাঁচা বাদাম, বুঝতে পারলে? তো আমি আমার বৈঠকখানা সানসাইডে বসে আছি, ছোট ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কাঁচা বাদাম না ভাজা বাদাম। আচ্ছা আরে এ বড় হয়ে কি শিখবে রে, এ বড় হয়ে কি তৈরি হবে রে? তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি, আর তুমি যখন দুনিয়াতে এসেছিলে আসার পরে আমি তোমার মা তোমাকে বিনা ওযুতে এনে তোমাকে আমার স্তনের দুগ্ধ খাওয়াইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা পেশা ফিরে পারি না দিলে দুগ্ধ খাওয়াই দিয়ে আমার বাচ্চারা তো আরে হুজুরে তখন জ্বালা, হুজুর ফুকিয়ে দেয়, হুজুর ফুকিয়ে দেয়। আসলে হ্যাঁ বাবাজি আমার সোনা মালিকেরা, আর যদি হুজুরকে ব্যস্তায় ও তোমার টাকা দিয়ে রেখেছি কেন ফুটিয়ে দিবে না? এই ভাই আছে না নাই বললা? হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, তাহলে আমার সজন ভাই দিয়েছে 50,000 টাকা, একটু দোয়া করবো বাবা। আচ্ছা একটু দোয়া করবো, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার একজন ভাইজান আল্লাহ কলেজার টুকরা নয়নের পারা মায়ের সন্তান ভাই আমার 50,000 টাকা আল্লাহ গো তোমার রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য দান করেছে। আর একজন ভাই 20,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে এদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, যাই হোক একটা 50 পেয়েছি, একটা 20 পেয়েছি, একটা 10 হয়ে যায়, বেশি না বাবা, একবারে নিচে নেমে চলে এসেছি, মাত্র 10,000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। গত রাত্রিতে বাবাজি উত্তর দিনাজপুরে এক ডাকে ডেকেছিলাম 30,000, তো আজকে আপনাদের এখানে না চাইতে পাইছি 50,000, তো 10,000 টাকা একটু বলবেন একবার বাবাজি, একটু আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ যে কাকে কবুল করবে এই মাদ্রাসার জন্য আল্লাহ সেটা আমার আল্লাহ ভালো জানে। ও বাবা শোনা মানিক, এমন কোনো আল্লাহর বান্দা এখানে নাই, হবে না বাবা, মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ হবে। কারণ আমরা মুসলমান, আমরা জানি এই মুসলমানদের দানের উপরে কত বড় বড় মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, গুরুস্থান চলছে, ঈদগাহ চলছে। কারো কাছে আমরা ভিক্ষা চাইতে, কোনো বিধর্মীর কাছে ভিক্ষা চাইতে আমরা যাই নাই। বাবারে আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে একজন ব্যক্তি 10,000 ইনশাল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুল্লাহ মন্ডল 10,000 টাকার দাদা জোরে বলে
জিন্দাবাদ সুবহানাল্লাহ। এ হাবিবুল্লাহ মন্ডল নামে দেখো এখানেতে বাড়ি 10,000 টাকা দিল মাদ্রাসারও লাগে। ইয়ো গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া হাবিবুল্লাহ 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান এ কবুল করিয়া নাও গো রহমান সাতারো গাফার তুমি এ সব জেগে দাতায়া মাবুদিয়া সব করো জীবনের এ যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। বাবাজি আমাদের সকলকে আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে গো। জামাল মন্ডল 10,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। জামাল মন্ডল ভাই আমার 10,000 টাকার টাকা করে বলি জিন্দাবাদ সুবহানাল্লাহ। আল্লাহ আমার জামাল মন্ডল ভাই 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজিকে তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ওগো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ যে আসমানি যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ এই 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছে তার নিয়াতকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মালিকেরা আমার ভাই জানেরা গো ও আমার আব্বা জানেরা আপনাদেরকে বলবো বাপ এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। কবে দেবে আর দিন হবে না সুবহানাল্লাহ। তো বাবা যে আমার সোনা মালিকেরা ভাইরে এগুলো হয় মহব্বতে, বুঝতে পারলেন না? কিছুদিন মহব্বতে হয়, কারো কাছে জোর করে কারো কাছে কোনদিন কোনো মাদ্রাসাওয়ালারা টাকা নেয় না। তো আরজেল সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। বাবা তাই 2 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। আসুন আরেকটা বার আমরা হাত উঠাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই দানকারীদের ভিতরে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে, আজকে একটু মনে হয় দান করবে। আল্লাহ গো সন্তানেরা দান করছে, কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000। আল্লাহ মেহেরবানি করে দয়া করে এদের দানের বদলায় তাদের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মালিকেরা আসুন গো আমার ভাই ও সোনা মালিকেরা কার জানি মা নাই গো, কার জানি আব্বা নাই। হাত তুললে কি হলো? হাজি সাহেব মানুষ বাপ আসেন, আপনি একটা নবীজি রওজা জিয়ারত করা মানুষ গো। হাত ধরে নিয়েছেন কমিটির অনুষ্ঠান। হাজি সাহেব মানুষ নবীজি রওজা জিয়ারত করেছে। কত দিনের বললেন জবাবজি? 10। আহা হাজি সাহেব দেখেন একজন সম্মানীয় ব্যক্তি, যেই ব্যক্তিটা আমার দয়ার নবী মায়ার নবী রওজা মুবারক জিয়ারত করেছে আপনাদের মধ্যে বসে আছে। বসে ওখান থেকে বলছে আমি দেব 10,000 টাকা। দাগ নাম্বার খুতিয়ার নাম্বারটা দেখে আবু বকর সাহেব, আবু বকর হাজি সাহেব উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আবু বকর হাজি সাহেব 10,000 টাকার দাতা জন্য বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই আবু বকর নাম দেখো এ হাজি বাবা এ শুনিলাম কানেতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। আহারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 10,000 টাকার দানে বোঝা গেল। এ 10,000 টাকা বলে আল্লাহ করিও না হেলা আর মিজানেতে নেকির পাল্লা করে দিও মেলা। আমি সুবামি শামসের মন্ডল বিএসএফ উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ ওই শামসের মন্ডল বিএসএফ এর 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি এই 10,000 টাকার বদলায় আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মালিকেরা বাবলু মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। বাবলু মন্ডল 10,000 টাকার দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই রংপুরের মানুষ সত্যি গো, নদিয়ার জমিনে এইরকম মানুষ আমি আশাই করি না। হাসিবুল ভাই আমার মাস্টার, এই মাস্টার বাকি আছে তো? মাস্টার বাকি আছে, হাসিবুল ভাই আমার দিয়েছে না, গত বছর আসিছিলাম তাহলে চিনি মাস্টারকে আমি। হ্যাঁ বাবাজি, আমার সোনা মালিকের আমার ভাই দাদা, তো হাসিবুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল ভাই আমার 10,000 টাকা দাদা ধরে বলছি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার কুদরতি নজরে একটা বার আল্লাহ তুমি এই রংপুর মাদ্রাসার দিকে একটু নজর করো আল্লাহ। তোমার গোলামেরা আল্লাহ কিভাবে মাদ্রাসার জন্য নিজের রক্ত ঘাম করে দিয়ে ইনকাম করেছিল, আজকে মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ করে দিচ্ছে আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করে নাও। মতিউর রহমান নাম দেখো, এই মতিউর রহমান নামে দেখো কোথায় কানেতে বাড়ি, 10,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। মতিউর রহমান নামে দেখো একই গ্রামে বাড়ি, আর মিজানেতে নাকি বললাম কলকাতাতে যাই হোক, আমার আল্লাহ পাক যেখানকারই হোক না কেন, আমি যদি ভুল বলে ফেলি আমার আল্লাহ সেটা দেখে না, দেখে না ভাই? হ্যাঁ, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ দি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি। অমর মিস্ত্রি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অমর মিস্ত্রি সাহেব 10,000 টাকার দাতা ধরে বলেছি আমার। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বর্তমানের ধ্বনি দিতে গিয়ে মুখটাকে ফেভিকুইক আঠা লাগানোর মতো ফুটকে লাগিয়ে রাখছেন, তো এই আল্লাহু আকবার বললে আপনার নেকি আছে না নাই গো? আর কত অবহেলা করবেন, কি নিয়ে কবরে যাবেন, বিবেকের আদালতে চিন্তা করেন। এই আদালত খালি চিন্তা করেন যে আপনি কতটা গুনাহ করেছেন আর কতটা নেকি করেছেন। আলহামদুলিল্লাহ বলতে চান না, সুবহানাল্লাহ বলতে চান না, ইয়া রাসূলুল্লাহ বলতে চান না। ভাইজান, আমি তো আমার বিবেক দিয়ে চিন্তা করে দেখি গুনার কারণে আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার নিজের অন্তর না পাক, হাত না পাক। ও বাবা শোনা, এরপরও অলসতা। আল্লাহু আকবার বলতে চাই না। আলাউদ্দিন মন্ডল কত? আলাউদ্দিন মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাউদ্দিন মন্ডল ভাই আমার 10,000 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আলাউদ্দিন মন্ডলের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ আলাউদ্দিন মন্ডল 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা নিয়াতকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার রহমতের শেষ নাই আল্লাহ। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে এদের দানগুলোকে কবুল করে নিয়ে কিনা। কিন্তু জাবির মন্ডল, সুবহানাল্লাহ, দেখেন ছোট্ট ছেলে। আমি প্রথমে একটা শের পড়েছিলাম, কি তার মা চলে গেছে কবরে, 500 টাকা দিয়েছে। আহারে, ওরে কবি বলছেন বাল্য কালে এ মা বাবা যা ছোট্ট ছেলে আল্লাহ গো 500 টাকা দিয়েছে, তার মা জননী চলে গেছে কবরে। আল্লাহ, ওই বেগুনাহ সন্তানের 500 টাকার বদলায় তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুবহান আমিন। মেম্বার সাহেব পছন্দ করে পরে মেম্বার সাহেব দিয়েছে আপনার 5,000 টাকা। সুবহানাল্লাহ। খাইরুল মন্ডল দিয়েছে 5,000 টাকা। তাহলে মেম্বার 5,000, খাইরুল মন্ডল 5,000। একবার বাবাজি ঝড়ের গতিতে একটু 5,000 করে দেন তো বাবা। হ্যাঁ ইনশাল্লাহ। আরেকজন ব্যক্তি দিয়েছে 500 টাকা।
আচ্ছা সাহাতর দেওয়া স্বামী হারা মা আরে দরসে বাতুল রহিমা খাতুন গিয়াছে চলি স্বামী সেবার ফুলগুলি সব গিয়াছে ফেলি স্বামী তোমার ঝুমকা পাশা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার লক্ষ টাকার মূল আল্লাহ গো সাহাতর দেওয়ার আল্লাহ স্বামী চলে গেছে 500 টাকা দিয়েছে আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আমিন সুম্মা আমিন আসল বাবা যে আমার সোনা বানিয়ে দিলাম টিঙ্কু মন্ডল ভাই আমার দিয়েছে 5000 টাকা আচ্ছা বাপ মায়ের পাগল ছেলে এটাকে নিজে বৃদ্ধ হয়ে গেছিল বাপ মাকে ভোলে নাই আহারে ও যুবক কত যুবকেরা আছো ভাই তোমরা মাকে মা বলে ডাকো না আব্বাকে আব্বা বলে ডাকো না এই সময় যদি আমার হয় এইটাটুকু বলবো মা বাবার বিষয়ে তো বাবাজি টিঙ্কু মন্ডল দিয়েছে 5000 টাকা আল্লাহ টিঙ্কু মন্ডলের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে নাও বেল্টু মন্ডল ভাই আমার দিয়েছে 5000 টাকা নারা তাকবীর নারা রিসালাত বেল্টু মন্ডল ভাই আমার 5000 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন বাবা যে আমার ভাই জানেনা আরেকটা ভাই আমার বাপ হারা বাপের পাগল গো আজ 500 টাকা দিয়েছে ঠিক আছে ভাই দোয়া করে না ওই সালামে দোয়া করবো বৈতল মন্ডল আচ্ছা বৈতল মন্ডল দিয়েছে 80 বছর 90 বছরের মেয়ে বাহাদুর দেওয়া নগদ 5000 টাকা দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একজন দেওয়া মা জননী আমার 5000 টাকা দাতা ধরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরামে আরেকজন ব্যক্তি 500 টাকা দিয়েছে আলতাফ মন্ডল দিয়েছে 5000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলতাফ মন্ডল 5000 টাকা দাতা ধরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ মফিকুল দিয়েছে 5000 টাকা আহা সুবহানাল্লাহ আল্লাহ গো মফিকুলের 5000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রুজকা তুমি বরকত দান করো আপসে করো মুবারক হোসেন দিয়েছে 6000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুবারক হোসেন 6000 টাকা দাতা ধরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন একটু মেহেরবানি করে যে যা পারেন একটু ঝটঝট করে হ্যাঁ আরো অনেক বক্তা আছে হ্যাঁ রিনা আচ্ছা রিনা বিবি দিয়েছে 2000 টাকা আল্লাহ গো রিনা বিবি 1500 আচ্ছা আরেকজন বেনামে নাম বলে না 1500 দিয়েছে এনাফুল মন্ডল কি আপুল ও আবার কি নাম গো আল্লাহ জানে এনাফুল মন্ডল বাড়িতেই পড়ে তেইপুরে এনাফুল মন্ডল বাড়িতেই পুরে উনি দিয়েছেন 5000 টাকা আল্লাহ তার 5000 টাকাকে তুমি কবুল করো একটা কথা বলি বাবা মাঝখানে একটু খাবেন গো মাঝখানে পুলিশ খাবেন বলিনি উত্তর দিনাজপুরে জালসা করতে গেছি বুঝতে পারলেন তো যে প্রথম জীবনে ও তো শুনেন আপনার কথাটা শুনে রাখেন উত্তর দিনাজপুরে প্রথম জীবনে গেছি জালসা করতে তো আল্লাহ আমি আদায় করা মাল বুঝতে পেরেছি না যেখানে যাই শুধু আদায় করতে হয় না তো আমাকে আমি 1 কুইন্টাল মাকাই দিব শালা মাকাই কি জিনিস আমি জানি ভাগো মাকাই কি গো ওই যে আপনাদের মুর্শিদাবাদে ওটাকে ভুইটিয়া বলে বুঝলেন না ওটাকে ভুইটিয়া বলে ভুইটে করা বলে মাকাই তো বাবা যে কোনো দেশে তুমি কোনো দেশে গালি তো এটা একটু অসুবিধা হলে কিছু মনে করবেন না বলেন আপনারা নজরুল মন্ডল আমার বাপের নামে নাম গো আহা আমার বাপের নাম হয়েছে নজরুল হ্যাঁ ওই নজরুল নামে নগদ 5000 টাকা দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নজরুল মন্ডল নগদ 5000 টাকা দাতা ধরে জিন্দাবাদ আচ্ছা আলহামদুল মন্ডল কাজীপাড়া 5000 টাকা দিয়েছে আল্লাহ তার 5000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে নাও সুবহানাল্লাহ গোলাম মন্ডল দিয়েছে 5000 টাকা আল্লাহ গোলাম মন্ডলের 5000 টাকা তুমি কবুল করে নাও আহা সুবহানাল্লাহ ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে এই নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে আল্লাহ বানাইলেন কত জাতি চলে দাদার প্রেম প্রীতি ওরে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে
সনে আরেকজন দিয়েছে 500 টাকা। গোলাম সারোয়ার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম সারোয়ার সাহেব 5000 টাকার দাতা। কি নাম ভাই? কত আছে ভাই? আচ্ছা 5000 টাকা। সাফাতুল্লাহ মল্লিক ভাই আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ তার 5000কে তুমি কবুল করে নাও। আর একটা আমার বাপদক্ষী মানুষ, কি নাম আছে? ফজর মন্ডল, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে। ভাইজান বলেন। সাইফুল গ্যাস, ওর ভাই আগে ওইটা লিখেন, নাম না লেখেন না বলছি। সাইফুল গ্যাস, গ্যাসের হয়তো ব্যবসা আছে, তাই সাইফুল গ্যাস উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ সাইফুলের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আল্লাহ আজকে তুমি এই রংপুরের জমিনে একটাবার কুদরতের নজরে আল্লাহ তুমি দেখো। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে তাদের রক্ত পানি করা টাকা মাদ্রাসায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আজমত দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমত ভাই আমার 5000 টাকার দাতা। ধরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমরুল মন্ডল দিয়েছে 5000 টাকা। আল্লাহ তো তার দানকে তুমি কবুল করে নাও। জালাল মন্ডল দিয়েছে 5000 টাকা। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিয়াউল মন্ডল দিয়েছে 5000 টাকা। সাদ্দাম মন্ডল দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ। আলাউদ্দিন দিয়েছে 5000। ইউসুফ দিয়েছে 5000 টাকা। এখলাস দিয়েছে কত? এখলাস 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, বাবাজি আমার সোনা মালিকেরা আরো আছে, বুঝে আনা বলছিল দিব কিছু। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা এতক্ষণ তো আগে আপনারা দিয়ে গেলাম, সিরিয়াল তৈরি করে ফেলেছে। মৌসুমী খাতুন 5000 টাকা। আচ্ছা, পিতা মস্তক মন্ডল, মৌসুমী খাতুন 5000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ভাই রে সোনা, এই দেশের সত্যি নাম করতেই হবে, কারণ যে এইরকম দানশীল জায়গা খুব কম দেখতে পাইছি আমার জীবনে। বাপ, আমি যেখানে যাই 100টা জালসা করলে 95টা জালসা আমি আদায় করি। তো বাবা, আপনাদের এই জায়গার মতো জায়গা আমি খুব কম দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন। কে? তমেজ মন্ডল, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি আমার সোনা মালিকের, আমার ভাই জানারা, একটু আপনারাই ভাই এই আপনারা যে এসেছেন, আমি তো একটু দোয়া করবো রে বাবা। তো এই 500 খান করে টাকা দিতে পারবেন না আপনারা? আসলে 30টা ভাই, 30 জন ব্যক্তি 500 খান করে টাকা, একটু মেহেরবানি করে। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাজ গানে, সাপ খেলায়, বাদর খেলায় কত টাকা ফুরিয়ে যায়। মাত্র 500 খান করে টাকা। সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট ছেলে 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। যুবকেরা, ভাইরা, কত টাকা ফুরিয়ে যায় ভাই। আজ আসুন না নবীর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে। ও যুবকেরা, ও কলেমাওয়ালারা, কোরআনওয়ালারা, আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সুবহানাল্লাহ। বেনামে একজন ব্যক্তির নামকে কবুল করে দিয়েছে 1000 টাকা। আল্লাহ কাল কিয়ামতের মাঠে, আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গুনাহগুলাকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দাও। আমি সুবহানাল্লাহ। আচ্ছা, কি নাম ভাইজান? কি নাম? আমানত। আমানত ভাই আমার মা হারা, মা হারা সন্তান, যার দুনিয়াতে মা নাই গো ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। আমানত ভাই দিয়েছে 5000 টাকা। তার মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আচ্ছা, স্বামীর জন্য একজন মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার স্বামীর জন্য, মা জননীর জন্য যে মা জননী যে স্বামীর জন্য 1000 দিয়েছে, আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, এই কোরআনকে কারা ভালোবাসেন একটু মেহেরবানি করে 500 খান করে টাকা আপনাদের কাছে আবদার করলাম। যার শেষ ভালো তার সব ভালো ভাই, একটু দোয়া করে যাবো রে ভাই। কত টাকা ফুরিয়ে যায়, আসেন না একটু মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন ভাই, আমার অনেকক্ষণ যতক্ষণ আমি ওয়াজ করেছি একটু নড়াচড়া করেনি। ওই ভাইটার দিকে আমার নজর ছিল, তো 500
500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর হবে না বাপ, একটু মেহেরবানি করে 500 মাত্র 500 টাকা একটু মেহেরবানি করে। আর একটা নৌজওয়ান তরুণ যুবক ছেলে, দেখেন তরুণ যুবক ছেলে, হ্যাঁ ভাই আমার দিয়েছে 500 টাকা। এই দেখেন আর একটা আমার তরুণ ভাই, হ্যাঁ ফুলাপান গালাগান ভালোবাসি বাবা, ফুলাপান যুবকদেরকে ভালোবাসি। হ্যাঁ যুবক ভাই আমার কত দিয়েছে, দেখেন কিও দিয়েছে আমার এই বেশি আছে 600 আছে যেতে। সুবহানাল্লাহ। আমার আরো মন্ডল দিয়েছে 2000 টাকা নগদ, আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করা। দুইজন হলো বাপ, একটু মেহেরবানি। যুবক ভাইরা 500 সরকারের টাকা হবে না ভাই মাদ্রাসাতে দেওয়ার জন্য। এই মাদ্রাসাটা আপনাদের দেশের সম্পাদ্য, আপনাদের দেশের ইজ্জত একটা। যেই মাদ্রাসায় আল্লাহর যা সারা দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে চলছে, আর আপনাদের মাদ্রাসায় কোরআন ওয়ালা বানানো হচ্ছে, এর চাইতে আর কি আছে রে বাবা? এর চাইতে আর কি চান? এটা বাবাজি শোনা আব্বা জান, আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত পাবে, আর আল্লাহ যাকে গুমরাহ করবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত পায়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তাকে বাবাজি সেই ব্যক্তি তার জন্য মুর্শিদ মিলে না, অতএব পীর মিলে না। ও বাবাজি পীর মাননেওয়ালা আছে, কিন্তু হক্কানি পীর মানতে হবে বাবারে। ভক্কানি পীর চলবে না, হাক্কানি পীরের কাছে মুরিদ হতে হবে। ও সোনা ভাই সাদেক শেখ কাজীপাড়া 2000 টাকা দিয়েছে, সাদেক শেখ কাজীপাড়া থেকে 2000 টাকা দিয়েছে। এ বাবাজি আমার ভাই যারা 500 করে টাকা আপনাদের পকেটে নাই গো ভাই। হ্যাঁ বাবাজি, ও সোনা মানিকেরা কাজীপাড়া কাগজি লেবু সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা খালাদেরকে বলবো, মা গো আপনাদের কাছে চাদর যাচ্ছে, মা জননী একটু যে যা পারবেন একটু দিবেন মা। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন চাচা আমার দিয়েছে 500 টাকা। আমি চাহাছি যুবকদের কাছে, এই যুবকেরা বসে আছে আর বৃদ্ধ চাচারা এসে 500 করে দিয়ে দিয়েছে। হাই 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি হয়ে গেল 500 করে, ইনশাআল্লাহ হয়ে যাবে। যুবক ভাইরা একটু মেহেরবানি করে 500 টাকা দাও না ভাই মাদ্রাসাটার জন্য, একটু মেহেরবানি করে। এই কোরআনের পক্ষে যারা কথা বলে পৃথিবীর জমিনে কেউ। কাগজিপাড়ার মহিদুল 5000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বাবা রে একজন সায়েন্সের কথা আমি বলতে চাইছি, হামিদুল মন্ডল দিয়েছে 5000 টাকা। ওই হামিদুল মন্ডলের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশাকে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ হামিদুল মন্ডল 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার নিয়াতকে পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি। আচ্ছা 500 করে 3 জন দিয়েছে, 4 আর 3 7। ওরে বাবু এদিকে আয়, একটু মাথায় হাত দিয়ে যাই। আয় আল্লাহ তো বড় করুক, সোনামণি যাও যাও। আচ্ছা যাক, বললাম তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি পায়, 7 হয়েছে, 8 হলো, 9। আর সুবহানাল্লাহ 9 জন ব্যক্তি 500 করে হয়ে গেল, ইনশাআল্লাহ বাপ হয়ে যাবে। এই 30 জন বলেছি 500 করে হয়ে যাবে, হতেই হবে। না হলে আমরা মুসলমানের ছেলে, আমরা হবে না, এটা হয় নাই। ও যুবকেরা একটু 500 করে টাকা থাকাও না ভাই। আফিয়া সিদ্দিকার কথা একটু আপনাদেরকে জানাবো। আফিয়া সিদ্দিকাও ছিল একটা কোরআনের হাফিজা, সুবহানাল্লাহ। আঞ্জুরা, আচ্ছা আঞ্জুরা নামে দিয়েছে 500 টাকা। আচ্ছা সালাম মন্ডল দিয়েছে 5000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 10 জন হলো 500 করে, আর সালাম মন্ডল দিয়েছে 5000 টাকা। আল্লাহ তার 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আবার মা খালাদেরকে বলবো, মা গো এই মাদ্রাসাটা আসেমা দিয়েছে 500 টাকা তার স্বামীর জন্য, আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। 11 জন হয়ে গেল। এ বাবারা একটু মেহেরবানি করে আসেন না বাপ, 500 করে টাকা। সুবহানাল্লাহ। কত আছে? আচ্ছা আর একজন দিয়েছে 2000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। বিল্লাল ডাক্তার দিয়েছে 5000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র 500 টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 5000 কিরাম
আচ্ছা, ঘোষণা হয়ে গেছে মৌসুমী খাতুন 5,000 টাকা, আরেকজন বাবজি আমার 50 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। ওরে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর বড় স্থানে যাইয়া দেখো হাল কথাকার, কত যে সুন্দর নারী। আনিস খান, আচ্ছা আনিস খান ধারাবাড়ি থেকে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার 2000 টাকাকে দুজন নামে দুজন 500 করে দিয়েছে, তাহলে 14 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এটা 15 জন হয়ে গেল। মাশাআল্লাহ। ঠিক আছে বাবা, আমি দোয়া করে দেবো সকলের জন্য। আমি যখন নামবো দোয়া করবো। 15 জন হয়ে গেল। এবার বাবাজি নামতে শুরু করেছে ভাইকালে। 15টা রোজা পর্যন্ত খুব কষ্ট হয়, ও মনে মনে কষ্ট অনুভব করে। যখন আপনার 15 পার হয়ে যায়, কে বলছে? ফারুক কত? 5,000। সুবহানাল্লাহ। ফারুক মন্ডল দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই ফারুক ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাটাকে আপনারা সত্যি ভালোবাসেন গো। আহা হা, এরকম যদি মুসলমানের ভিতরে যদি ভালোবাসা থাকে, মুসলমানের দিকে চোখ তুলিয়ে কেউ তাকানোর সাহস পাবে না বাবা। কারণ হলো আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় নাই বাবা, আল্লাহর ভয় নাই। আল্লাহকে ভয় করেন, ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। ও মুসলমান বাবা, যে আমার ভাই জানেন, আমার আব্বা জানেন না, এই ভাই হবে না বাবা, একটু মেহেরবানি করে 500 করে টাকা গো। আপনার আব্বা যান কোন খেরপুরার জঙ্গলে শুয়ে আছে গো, আপনার জনম দুঃখিনী মা খেরপুর বাসঝাড়ের তলে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আরেকটা ভাই আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বাবা যে শোনা, আফিয়া সিদ্দিকা ছিল একটা কোরআনে আপনার হাফিজা। সে কোরআন দিয়ে কথা বলতো, আর কোরআন দিয়ে যদি কেউ কথা বলে নিশ্চয় হক কথা হবে ভাই, যেহেতু কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো সন্দেহই নাই। তো সেই কোরআন দিয়ে কথা বলতে এই আফিয়া সিদ্দিকা, পাকিস্তানে যার বাড়ি, তো আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করেছিল। মাস্টার সাহেব হয়তো আপনার এই ঘটনাটা জানায় থাকবে, ইতিহাসের কথা এটা। এই আফিয়া সিদ্দিকাকে 8 বছর গুম করে রেখে দিয়েছিল। কত বছর চাচা? 8 বছর গুম করে রেখে দিয়েছিল আমেরিকার পোশাক কুত্তারা। তাকে টর্চারিং সেলে রেখে টর্চারিং করতো, পালা করে তাকে ধর্ষণ করতো। পালা বুঝেন তো আপনারা নাকি? একের পর এক, একের পর এক। হ্যাঁ, শরীয়ত মারিফত পালা গান শোনেনি? হ্যাঁ, নজরুল তো বলেই গেল, একটা হরিণ বান্ধা থাকেন গাছের তলায় গো। এটা ওই নজরুলের সুর, এটা হ্যাঁ নজরুল এই সুরই বলতো। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও আমার আব্বা জানেরা, তো পালা করে ধর্ষণ করতো এই আফিয়া সিদ্দিকাকে। একটা সময় আফিয়া সিদ্দিকাকে বলেছিল যে, আফিয়া সিদ্দিকা তুমি যদি এই কোরআনকে ছিঁড়তো, কোরআনের পাতাকে ছিঁড়তো, ছিঁড়ে বিছানা তৈরি করতো, বিছানা তৈরি করে বলতো, আফিয়া সিদ্দিকা তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার কালেমার বোন, আমার ইসলাম ধর্মে মান্য করা বোন, সে শুধু বোন ছিল না রে ভাই, সেই আফিয়া সিদ্দিকা ছিল একটা কোরআনের হাফিজা, একটা কোরআনের হাফিজা। ওই আফিয়া সিদ্দিকা আমেরিকার টর্চারিং সেলের কুত্তাগুলাকে বলেছিল, ওরে আমেরিকার প্রশাসন শোন, আমি যদি মরেও যাই এরপরও আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমার মা বোনেরা, আজকে মা গো তুমি পর্দা করো না মা, আজকে তুমি নামাজ পড়ো না মা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো না মা। কিছু বছর আগে আমার বাপ দুঃখী মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি, চাচা গো বলেন তো মহিলারা আগে কেমন কোরআন তেলাওয়াত করতো? বাড়ির পাশ দিয়ে যদি যাইতো সকাল বেলায়, প্রত্যেক বাড়িতে দেখা যেত মহিলারা কোরআন তেলাওয়াত করতো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মোবাইল নিয়ে উঠে। গজবের মোবাইল বাবা, গজবের
এই যে দেখছেন না গজবের মোবাইল, রাতে সারা রাত কোথাচ্ছে, সারা রাত বোঝাচ্ছে ফজরের টাইমে নামাজ নাই। ফজরের টাইমে নামাজ নাই। এই মোবাইলে বাবাজি মা বোনেরাও যেমন হয়েছে, ছেলেরাও তেমন হয়েছে। সারা রাত মোবাইলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করতে 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 ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলাতে অমনি বাবাজি কানে আওয়াজ আসছে আই লাভ ইউ, ওর কানে আওয়াজ আসছে আই লাভ ইউ। তখন চিন্তা করছে, হারে সারা রাত তোকে আমি আই লাভ ইউ বললো, তারপরে তোর পেট ভরেনি, তুই আবার সকালবেলায় উঠে চলে এসেছিস আমার বাড়িতে। দুসফুস করে পিছন থেকে উঠিয়ে দেখছে, জানালা দিয়ে তাকিয়ে দেখছে যে বাইরে দিয়ে বাবা একটা বাতাবি লেবু আল্লাহ চলে গেছে। ও ডাক দিয়েছে আই লেবু, ঈশ্বরেছে আই লাভ ইউ। বুঝলেন বাবা? তো মোবাইল গজবের মোবাইলে আজ আমরা আসক্ত হয়ে পড়েছি। মা বোনেদেরকে বলবো, মা গো আমার মাও মা, তুমি হয় একজন মা। আজকে আসাম থেকে আমার ওয়াইসাল কুরুনি ভাইজান এসেছে, ওই ভাইজানের মাও মা, তুমিও একজন মা। এই মাদ্রাসার শিক্ষকদের মাও মা, তুমিও একজন মা। আজকে যে ছেলেটা হাফিজ হইল, হাফিজের পাগড়ি পরানো হলো, তার মাও মা, তুমিও একজন মা। মাগো মনটাকে চাই না। আর একজন দিয়েছে 500 খান টাকা। আচ্ছা, আর একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। তো বাবাজির আমার সোনা মানিকেরা, এই আফিয়া সিদ্দিকা বাবা রে, ওকে কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিত, বিছানা তৈরি করত, বলতো আফিয়া গো। জিন্নাতের মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। বাবার 18 জন হয়ে গেল বাবা, আর মাত্র 12 জন 500 খান করে টাকা। স্বামীর জন্য দিয়েছে 1000 টাকা। আচ্ছা, স্বামীর জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। তার স্বামী আপনার দর্শক ফিরে গেলে ওইটাই বলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। বাবাজি, বা আমার সোনা আমার ভাইয়েরা, তো এই দেখেন আমার এই মৌলভী সাহেবরা খুব খাচ্ছে গো মাদ্রাসার জন্য। তো এই দেখেন 19 জন। আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে। তো মোবাইলটা যদি সঠিক